হ্যালো এভরিওয়ান, আমি দিয়া। আজকে 24 জানুয়ারি। আজকে আমার দুটো ব্রাইড আছে। সকালেই আমি সঙ্গীতার বৃদ্ধি লুকটা করে দিয়েছি। সঙ্গীতা এরকম সিম্পল লুকই চেয়েছিল, তো তোমাদের কেমন লাগলো লুকটা জানিও। আর তারপর খানিকক্ষণ বাড়িতে রেস্ট নিয়ে আবার একটা নাগাদ আমি স্টুডিওতে এসে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমার ফার্স্ট ব্রাইড, ওকে টাইম দেওয়া ছিল দুটো, আর ও দুটোর মধ্যে পুরো রেডি হয়ে বসেছিল। সত্যি কথা বলতে দুটো ব্রাইড থাকলে ব্রাইডরা যদি একটু কোঅপারেট করে তো আমাদের কাজ করতে কোনো অসুবিধা হয় না। স্বপ্নের বিয়েটা ঠিক হওয়ার পরেই ও আমাকে বুকিং করেছিল, আর তখন আমি জানতাম না যে সেম ডেটে আমার ভাইজিরও বিয়ে থাকবে। স্বপ্না যেহেতু পুরোপুরি রেডি ছিল, তো আমি গিয়ে চটপট সব কিছু করছিলাম রেডি। তার মধ্যেই দেখলাম পাওয়ার কাট হয়ে গেল। এই যে আমার ফার্স্ট ব্রাইড স্বপ্না, ও ভীষণই ভালো একটা মেয়ে। ও যেহেতু জানতো আমার আরও একটা ব্রাইড আছে, ও আমাকে বলছে, দিদি তুমি তোমার মতো করে আমাকে সাজিয়ে দাও, আমার কোনো আজকে রিকোয়ারমেন্ট নেই, আমার যা যা ইচ্ছে সেগুলো তুমি রিসেপশনের দিন ফুলফিল করো। আর এটা ছিল ওর লুক। আমি ওকে এতটাই করে দিয়ে বেরিয়ে আসি। বাকিটা আমার স্টুডেন্ট মিমি ওখানে ছিল, মিমি ওকে বাকিটা রেডি করে দেয়। আর আমি এদিকে আমার স্টুডিওতে আমার আরেক স্টুডেন্ট সুপর্ণাকে রেখে দিয়ে গিয়েছিলাম। সে সঙ্গীতাকে শাড়ি ড্র্যাপিং করিয়ে, হেয়ার ক্রিম্পিং করিয়ে, মোটামুটি জুয়েলারি পরিয়ে রেডি ছিল। আর আমার ফার্স্ট ব্রাইড স্বপ্না আমার জন্য গাড়ির অ্যারেঞ্জমেন্ট করে দেয় আমাকে খুব তাড়াতাড়ি স্টুডিওতে পৌঁছে দেওয়ার জন্য। সত্যি কথা বলতে ও যদি আমাকে এতটা হেল্প না করতো আমার সত্যি ভীষণ প্রবলেম হয়ে যেত। তো তার জন্য থ্যাংক ইউ স্বপ্না, তোমাকে এতটা আমাকে হেল্প করার জন্য। আর এদিকে আমার ওর বেস্টটাও হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, আজকে দুজনেরই বিয়ে 6টা সাড়ে 6টা, 6টা থেকে সাড়ে 6টার মধ্যে ওদেরকে বসতে হতো। তো দুজনকেই আমাকে 6টার আগে ছাড়তে হতো। তো আমি 4:15 নাগাদ স্টুডিওতে এসে পৌঁছাই। 4:15 থেকে 5:30টার মধ্যে ওকে রেডি করি, করে তারপর ওর ভেন্যুতে পৌঁছে দিই। আর স্বপ্নাও 5টার মধ্যে ওর ভেন্যুতে পৌঁছে যায়। ওরও ছিল সেম টাইমে বিয়ে। যেহেতু সময়টা কম ছিল, তো সেজন্য ডট কলকা দিয়েই আমি আজকে ওর কলকাটা ডান করি। তো ওভারঅল লুকটা খুব সুন্দর এসেছিল। লাস্ট অবধি এত তাড়াতাড়ি এত সুন্দর লুক আমি ক্রিয়েট করতে পারবো সত্যি আমি ভাবতে পারিনি। আর সুপর্ণাকে আর মিমিকে অনেক অনেক থ্যাঙ্কস, তোমরা দুজন অনেকটা আমাকে হেল্প করেছো। আর সাথে স্বপ্না আর আমার ভাইজি মানে সঙ্গীতা, ও তো রীতিমতো 3:30 নাগাদ আমাকে ফোন করে বলছে, পিসি তুই কি আমাকে সাজাতে আসবি না? ওর তখন নাকি প্রায় কাঁদো কাঁদো অবস্থা। তো এটা ছিল সঙ্গীতার ফুল লুক। ওর লুকটা কেমন হয়েছে তোমরা জানিও। আর স্বপ্নার লুকটার ছবি আমি খুব তাড়াতাড়ি দেব। ওর ওভারঅল লুকটার ভিডিও ঠিকঠাকভাবে নেওয়া হয়নি আসলে, সেদিন সময়ের অভাব ছিল। আর সঙ্গীতা আর স্বপ্নার দুজনের লুকটাই কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও। আমার পরবর্তী মেকআপ আর হেয়ারস্টাইলের ব্যাচ আর নেল এক্সটেনশনের ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হবে। তোমরা যারা চাইছো আমার কাছে ক্লাস করতে, তারা অবশ্যই 9836574257 এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দুজনকে সেম টাইমে রেডি করতে পেরেছি, এটা আমার কাছে অনেক। আর তারপর আমি নিজে রেডি হয়ে সঙ্গীতার বিয়েতে পৌঁছে যাই। আর তারপর ওর বিয়ের রিচুয়ালসগুলো পুরো সবটা বেশ ভালোভাবে এনজয় করি। আর তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি। এই ছিল আমার 24 জানুয়ারির ব্রাইডাল ব্লগ। তোমাদের সবাই কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানিও। আর আমার দুটো মিষ্টি ব্রাইডকে কেমন লেগেছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার লুকটা কেমন লাগলো অবশ্যই সেটাও তোমরা জানাতে ভুলো না। আবার দেখাবো অন্য ভিডিওতে। টাটা, বাই।